প্রিয় বন্ধুরা, যারা ঢাকা থেকে টাঙ্গাইল অথবা টাঙ্গাইল থেকে ঢাকা চলাচল করতে চান তাদের জন্য এই ভিডিওটি। যারা জানতে চান ঢাকা থেকে টাঙ্গাইল কিভাবে যাব, ট্রেনের ভাড়া কত এবং কোন ট্রেনে যাতায়াত আরামদায়ক হবে, এইসব বিষয় জানতে চান তাদের জন্য এই ভিডিওটি। এজন্য বন্ধুরা ধৈর্য সহকারে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। টাঙ্গাইল থেকে ঢাকা সর্বপ্রথম যে ট্রেন পাওয়া যায় সকালে একতা এক্সপ্রেস, যেটা সকাল 6টা অথবা 7টার দিক টাঙ্গাইল থেকে ঢাকা যায়। ঢাকা পৌঁছায় 9:30টায় অথবা 9টার সময়, এরকম সময়ে। এরপর টাঙ্গাইল থেকে ঢাকা যায় দ্বিতীয় ট্রেন হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস, যেটা সকাল 8টায় টাঙ্গাইল থেকে ঢাকা যায়। এরপর সিল্ক সিটি এক্সপ্রেস টাঙ্গাইল থেকে ঢাকা যায়। টাঙ্গাইল থেকে ছাড়ে সকাল 11টা অথবা 10:40 এরকম সময়ে। এরপরে চিত্রা এক্সপ্রেস, যেটা বেলা 4টার সময় টাঙ্গাইল থেকে ঢাকার দিকে রওনা করে। এরপরে চিত্রার পরে রয়েছে দ্রুতযান এক্সপ্রেস, যেটা টাঙ্গাইল থেকে ঢাকা যায়। সময় লাগে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট অথবা 2 ঘন্টা। এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস, যেটা টাঙ্গাইল থেকে ঢাকা যায়। এরপরে লালমনির পরে রয়েছে পদ্মা এক্সপ্রেস। পদ্মা এক্সপ্রেস হলো রাতের ট্রেন। এই রাতের ট্রেন টাঙ্গাইল থেকে ঢাকা যায়। এবার ঢাকা থেকে টাঙ্গাইল কিভাবে যাবে? যদি আপনি ট্রেনে যাতায়াত করতে চান আরামসে, তাহলে আপনি এই কয়েকটি ট্রেনে যেতে পারেন। ঢাকা থেকে টাঙ্গাইল সর্বপ্রথম যে ট্রেনে যাবেন সেটা হলো ঢাকা কমলাপুর থেকে একটি ট্রেন ছাড়ে ভোর সকালে, সেটা হলো ধূমকেতু এক্সপ্রেস, যেটা সকাল 6টায় কমলাপুর স্টেশন ছাড়ে। ধূমকেতুর পরে রয়েছে একতা এক্সপ্রেস, ঢাকা থেকে টাঙ্গাইল আসে। এটা ঢাকা কমলাপুর রেল স্টেশন ছাড়ে সকাল 10:15। কখনো কিছুটা বিলম্ব হয়, বিলম্ব মাথায় নিয়ে স্টেশনে আসবেন। এরপরে একতার পরে রয়েছে সিল্ক সিটি এক্সপ্রেস। সিল্ক সিটি এক্সপ্রেস 3টা অথবা 2:45 এরকম সময়ে ট্রেনটি ছাড়ে। কখনো এর চেয়ে বেশিও বিলম্ব হয়, কিন্তু সবসময় বিলম্ব হয় বিষয়টা কিন্তু এমন না। আবার কখনো 1-2 ঘন্টাও বিলম্ব হয়ে যায়, সেটা ট্রেনের আপডেট আপনারা দেখবেন, জানবেন। এরপরে রয়েছে সিল্ক সিটির পরে সিরাজগঞ্জ এক্সপ্রেস, সেটা হলো কমলাপুর স্টেশন ছাড়ে 4:15 ঢাকা কমলাপুর রেল স্টেশন ছাড়ে। টাঙ্গাইল পৌঁছায় 7টায় অথবা 6:40 এরকম সময়ে। কখনো এর চেয়ে বিলম্বও হতে পারে। এরপরে রয়েছে চিত্রা এক্সপ্রেস, যেটা ঢাকা কমলাপুর ছাড়ে রাত 7:30টায়, 7:30। কখনো এর চেয়ে বেশি বিলম্বও হতে পারে, সেটা মাথায় রাখবেন। চিত্রার পরে একটা ট্রেন রয়েছে, সেটা হলো দ্রুতযান এক্সপ্রেস। এই ট্রেনে আপনি চাইলে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে পারেন, তবে এটা রাতের ট্রেন। এরপরে রাতের আরেকটি ট্রেন রয়েছে, সেটা হলো পদ্মা এক্সপ্রেস, যেটা রাত 10টায় ঢাকা কমলাপুর ছাড়ে টাঙ্গাইল পৌঁছায় রাত 12টা অথবা 12:10। এইরকম এই ট্রেনগুলোর মধ্যে আপনি কোন ট্রেনে সবচেয়ে আরামে ভ্রমণ করতে পারবেন? ঢাকা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে ঢাকা, এই সব ট্রেনগুলোর মধ্যে কোন ট্রেনে আপনি সবচেয়ে আরামসে এবং কোনো ঝামেলা ছাড়া ভ্রমণ করতে পারবেন সহজে, সেই ট্রেনের নাম আমি আপনাদেরকে বলে দিব, ধৈর্য সহকারে শুনবেন। যেমন আপনি যদি আন্তনগর ট্রেন সকালে যান, টাঙ্গাইল থেকে ঢাকা যান, তাহলে আপনি সিরাজগঞ্জ এক্সপ্রেস এই ট্রেনে যাবেন। আর যদি বিকালে যান তাহলে যাবেন চিত্রা। এর কারণ হলো সিল্ক সিটি এক্সপ্রেস সব দিনই প্রায় লেট নিয়ে চলে। এরপরে চিত্রার পরে যে ট্রেন রয়েছে দ্রুতযান, এই ট্রেনগুলো বেশ বিলম্ব নিয়ে চলাচল করে। এই জন্য আপনি সকালে গেলে সিরাজগঞ্জ এক্সপ্রেস যাবেন, এই ট্রেনে যাবেন, আর বিকালে গেলে চিত্রা এক্সপ্রেসে যাবেন। এই ট্রেনগুলোর যাতায়াত অত্যন্ত আরামদায়ক হয়, লেট কম থাকে। ঢাকা থেকে টাঙ্গাইল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের কথাও আলোচনা করব। কোন ট্রেনে আপনি সবচেয়ে আরামে ভ্রমণ করতে পারবেন? দেখেন, আপনি যদি আরামসে ভ্রমণ করতে চান কোনো ঝামেলা ছাড়া, তাহলে আপনি ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ধরবেন। এই ট্রেন দুপুরের ট্রেন, খুব বেশি বিলম্ব হয় না। এছাড়া যদি আপনি একতা এক্সপ্রেসে ভ্রমণ করেন, আপনি নিশ্চিত থাকবেন এই ট্রেন বিলম্ব হবে, কারণ বিলম্ব ছাড়া এই ট্রেন খুব কমই চলাচল করে। আমার দেখা দিনগুলোর মধ্যে একতা এক্সপ্রেস
প্রায় প্রতিদিনই 20 থেকে 30 মিনিট, কখনো 40 মিনিট, কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব নিয়ে চলাচল করে। এই জন্য একতা এক্সপ্রেস এই ট্রেনে চলাচল করার জন্য পরামর্শ আমি দিব না। এরপরেও আপনারা যেটাকে ভালো মনে করবেন, নিজেদের জন্য সহজ মনে করবেন, নিজেদের জন্য আরামদায়ক মনে হবে, ওই ট্রেনেই ভ্রমণ করবেন। আর যদি আপনি রাতের ট্রেনে আসতে চান কোনো ঝামেলা ছাড়া, সেটা হলো পদ্মা এক্সপ্রেস। রাত 10টায় কমলাপুর ছাড়ে, টাঙ্গাইল পৌঁছায় রাত 12টায় বা 12টা 10 মিনিটে। এই ট্রেনে কোনো ঝামেলা নেই, রাতের ট্রেন এক টানে টাঙ্গাইল চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টা বললাম, ঢাকা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে ঢাকা, খুব সহজেই আপনারা ভ্রমণ করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।